ভাইয়া আপুরা, বিয়ের পরে আপনাদের বাবা মায়ের কি ইচ্ছা থাকে? কাছে আমরা কি চাইছি? নাতি-পুতি চাইছি, আর তো কিছু চাই না। আপনার চাওয়া কি? যদি আপনি পুরুষ হয়ে থাকেন তবে বাবা, যদি আপনি নারী হয়ে থাকেন তবে মা। মনোবিজ্ঞান বলে থাকে মনোবৈজ্ঞানিক কারণেই মানুষের মাঝে পিতৃত্ব এবং মাতৃত্ব জেগে ওঠে। মা বাবা শুধু পৃথিবীর একটি শ্রেষ্ঠতম ডাক কিংবা অনুভূতিই নয়, এটি এমন এক অনুভব যা জীবনকে পূর্ণতা দেয়। কিন্তু আপনারা যখন সন্তান নেওয়ার চিন্তা করেন তখন অনেক কিছুই অজানা থাকে। সেই অজানাকে জানতে হলেই আমাদের আজকের পুরো ভিডিওটি দেখতে হবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, কারণ এই বিষয়টি নিয়ে আমরা কয়েকটি এপিসোডে ধারাবাহিকভাবে তুলে ধরব। কারণ আজ আমি তোমাকে একটা খুশির সংবাদ দেব। কি বললো? আমি আমি বাবা হতে যাচ্ছি, হ্যাঁ? দাঁড়ান, মা বাবা হবেন পরে, আগে মা বাবা হতে গেলে কি করতে হবে তা তো জানতে হবে। প্রথমেই বাজারে গর্ভনিরোধক যেসব পিল বা ওষুধ পাওয়া যায় তা সেবন থেকে বিরত থাকতে হবে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাইপো কিংবা হাইপারথাইরয়েডিজমের মতো রোগ অনিয়ন্ত্রিত থাকলে শুয়ে শুয়ে নেটফ্লিক্স দেখা বাদ দিয়ে তা যথাযোগ্য চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। রুবেলা কিংবা হেপাটাইটিস বি এর টিকা না দেওয়া থাকলে তার টিকা দিয়ে নিতে হবে। অতিরিক্ত ওজন থাকলে রেস্টুরেন্টে খাওয়া বন্ধ করতে হবে এবং ফুড অ্যাপসে অর্ডার দেওয়া বন্ধ করতে হবে। কিন্তু ওজন যদি আপনার কম থাকে তাহলে ওজন বাড়াতে হবে, সেক্ষেত্রে আপনি ফুড অ্যাপসে বেশি বেশি অর্ডার দিতে পারেন। ডেলিভারি অ্যাড্রেসটা কিন্তু আমারটাই আপনারা ইউজ করতে পারেন। জোকস অ্যাপার্ট, আপনাদেরকে পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। রক্তশূন্যতা থাকলে তার যথাযোগ্য চিকিৎসার মাধ্যমে রক্তশূন্যতা দূর করে নিতে হবে। ভাইয়াদেরকে ধূমপান কিংবা অ্যালকোহল থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে। যেসব আপুদের পূর্বে গর্ভপাতের হিস্ট্রি রয়েছে তাদেরকে কারণ খুঁজে বের করে তার সমাধান করে পরবর্তীতে গর্ভধারণের প্রস্তুতি নিতে হবে। আপনাদের ওয়াও ওয়াও হবে। আহারে, কত সুন্দর অনুভূতি। চলুন যে 7টি লক্ষণ দেখে তারা শিওর হয়েছেন তা জেনে আসি। 1. পিরিয়ড মিস হবে, যাকে প্রেগন্যান্সির প্রথম লক্ষণ বলা হয়। ধুর, এখনই মিষ্টি খাওয়ায়েন না, আগে সবগুলো তো বলি। পিরিয়ড অন্য অনেক কারণেও মিস থাকতে পারে। 2. স্তনে ফোলা ফোলা ভাব, সাথে হালকা ব্যথা থাকতে পারে। 3. ক্লান্তি ক্লান্তি ভাব এবং দুর্বলতা অনুভব করা। 4. বারবার প্রস্রাবের বেগ আসা। 5. পেটে ফোলা ফোলা ভাব বা সাথে হালকা ব্যথা থাকতে পারে। 6. বারবার বমি হওয়া কিংবা বমি বমি ভাব হওয়া। ম্যাডাম মিষ্টি খান। ধুর, রাখেন তো, 7টা বলেছি তো, আরো একটা আছে যে। 7. মাথা ব্যথা ও মাথা ঘোরা। নেন, এবার মিষ্টি খান। আসলটাই তো বললেন না, কিসের ডাক্তার হইছেন? কোনটা? তেঁতুল খায়, আচার খায়। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। দূর, যত সব, ভিডিওই করব না আমি। ভাইয়া আপুরা, চলুন জেনে আসি কিভাবে প্রেগন্যান্সি চেক করবেন। এই রকম 2 ধরনের হোম প্রেগন্যান্সি টেস্ট কিট আপনার বাসার পাশের ফার্মেসিতেই আপনি পেয়ে যাবেন। চেষ্টা করবেন সকালের প্রথম প্রস্রাবটি দিয়ে আপনি টেস্টটি করার জন্য, কারণ এতে সর্বোচ্চ ভালো রেজাল্ট পাওয়া যায়। তবে দিনের যে কোনো সময়ই আপনি পরীক্ষাটি করতে পারেন। প্রেগন্যান্সি টেস্ট আপনি কখন করাবেন? পিরিয়ড মিস যাওয়ার ডেট থেকে 1 সপ্তাহ পর আপনি এই টেস্টটি করাবেন এবং চেষ্টা করবেন টেস্টটি করানোর সময় প্রস্রাব কিছুটা সময় ধরে রাখতে, যেন হরমোনের মাত্রা বেশি থাকে এবং সর্বোচ্চ ভালো রেজাল্ট পাওয়া যায়। আপুরা, আপনি প্রেগনেন্ট কিনা কিভাবে বুঝবেন, চলুন তা জেনে নিন। স্ট্রিপে পাশাপাশি যদি এরকম 2টি রঙিন রেখা বা লাইন দেখা যায় মানে পজিটিভ, আর যদি একটি রঙিন রেখা বা লাইন দেখা যায় তাহলে প্রেগন্যান্সি নেগেটিভ বলে ধরা হয়। প্রেগন্যান্সি নেগেটিভ আসলে টেনশনের কোনো কারণ নেই, বিভিন্ন পরামর্শ দিতে আমরা আপনাদের পাশে আছি। এখন আপনাদেরকে আমি জানাবো কি কি খেলে তাড়াতাড়ি গর্ভধারণ করা যায়। সর্বশক্তিবর্ধক এক ফাইল ওষুধই যথেষ্ট। এক ফাইলই যথেষ্ট, খাইছেন তো মরছেন। তাড়াতাড়ি গর্ভধারণের জন্য সহায়ক হতে পারে, চলুন এমনই কিছু পুষ্টিকর খাবার সম্পর্কে আমরা জেনে আসি। ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার, যেমন পালং শাক, কমলা লেবু, স্ট্রবেরি, মাল্টা, ব্রকোলি, অ্যাভোকাডো, এসব খাবারে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে। এই খাবারগুলো ভাইয়াদের জন্য অত্যন্ত উপকারী, কারণ ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার ডিএনএ সংশ্লেষণে ভূমিকা রাখে, যা শুক্রাণুর গুণগত মানের উন্নতি ঘটায়। ফ্যাটি ফিশ বা ওমেগা 3 অ্যাসিড সমৃদ্ধ খাবার ভাইয়া এবং আপু উভয়ের জন্যই অত্যন্ত উপকারী, কারণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড শুক্রাণুর স্বাস্থ্য ভালো রাখতে এবং রক্ত সঞ্চালনে সহায়ক। ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, তেলাপিয়া, টুনা, ম্যাকেরেল, চিয়া বীজ, বাদাম, আখরোট, এগুলোতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। আপনারা কি ভেবেছেন ঘরের বাজারের হানি নাটসের কথা বলবো? জামশেদ ভাইয়া একটু দেখান তো।
ফ্রিতে কিন্তু প্রমোশন করে দিলাম। আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক, লাল মাংস, আপনারা চাইলে দইও খেতে পারেন। এছাড়াও ওটস, বাদামি চাল বা অন্যান্য পুরো শস্য সঠিক হরমোন উৎপাদন এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। মাছ, মাংস, বাদাম, ডিম, দই, বীজ, কুমড়ার বীজ এগুলোতে জিঙ্ক থাকে, আর জিঙ্ক শুক্রাণুর সংখ্যা এবং মান বৃদ্ধিতে সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে, কারণ এতে L-আর্জিনিন নামক একটি অ্যামিনো অ্যাসিড থাকে। সাধারণত ব্লুবেরি, স্ট্রবেরি, ডার্ক চকলেট, বাদাম, বীজ কিংবা সবুজ চাতে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি করে থাকে। ভিটামিন ই প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে এবং শুক্রাণুর গুণগত মান ভালো রাখে। বাদাম, বীজ, শাকসবজি ইত্যাদিতে আপনারা ভিটামিন ই পেয়ে থাকবেন। টমেটো, তরমুজ, লাল আঙ্গুরে লাইকোপিন থাকে। লাইকোপিন শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতে এবং এর কার্যকারিতাও উন্নত করতে সহায়ক। এখন আপনাদেরকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপদেশটি দিব তা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, কারণ শরীরকে হাইড্রেটেড রাখা অত্যন্ত জরুরি। আর পানি শরীরের সব ফাংশনকে সঠিকভাবে চালাতে সাহায্য করে, যার মধ্যে প্রজনন স্বাস্থ্য অন্তর্ভুক্ত। তবে মনে রাখতে হবে লাল পানি, বিশেষ সাদা পানি বাদ দিতে হবে। দ্রুত গর্ভধারণের জন্য দিন বা রাতে নির্দিষ্ট কোনো সময়ে সহবাস করার পরিবর্তে গুরুত্বপূর্ণ হলো ওভুলেশন কিংবা উর্বর পিরিয়ডে সহবাস করা, কারণ গর্ভধারণের জন্য মূল যা বিষয় তা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হওয়া। এর সময় নিয়ে যদি বলি, তবে কিছু গবেষণায় দেখা গিয়েছে যে পুরুষের শুক্রাণু সকালে বেশি থাকে, তবে এটি খুবই সামান্য পার্থক্য থাকে। তাই দিন বা রাতের সময়ের উপর নির্ভর করে গর্ভধারণের সম্ভাবনা খুব বেশি প্রভাবিত হয় না। গর্ভধারণের সম্ভাবনা বাড়ানোর জন্য ওভুলেশনের সময় বা তার আশেপাশের দিনগুলোতে সহবাস করা উচিত। শুক্রাণু মহিলাদের শরীরে 3 থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, তাই ওভুলেশনের আগের 5 দিন এবং ওভুলেশনের দিন সহবাস করা সবচেয়ে ভালো সময়। তাই বলা যায় গর্ভধারণের সম্ভাবনা বাড়ানোর জন্য দিন বা রাতের নির্দিষ্ট সময়ের চেয়ে ওভুলেশনের সময়টি বেশি গুরুত্বপূর্ণ। ওভুলেশন নিয়ে বাকি বিস্তারিত আলোচনা আমাদের ফেসবুক পেজের ডেইলি 5+5 এর প্রোগ্রামে সরাসরি আলোচনা করা হবে। স্টে টিউনড। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।